আসসালামু আলাইকুম। দেশে যখন ছিলাম, তো চলে আসার আগে যখন আমরা মানিক মামার দোকানে বসতাম প্রতিদিন ক্যাম্পাসের সামনে, আমার কয়েকজন বন্ধুরা বলত যে যেন একটা ব্লগ করি এবং এখানে আসার পর যেন আমি ব্লগ শুরু করি এবং ওরা বলছিল যে ওরা আমার ভিডিওগুলো শেয়ার দিবে যেন আমার রিচ বাড়ে। আমি জানি ওরা ভিডিওগুলো শেয়ার দিবে না, বাট ওদেরকে সেই দিয়ে আসা কথা রাখার জন্য আমি আজকে একটা ব্লগ শুরু করব। আমার ফ্লাইট ছিল রাত 10:30টার দিকে, তো আমরা সন্ধ্যা 6টার দিকে বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাই ইমিগ্রেশন উদ্দেশ্যে 7:30টার দিকে। শীত না, তবু শীতের ভাইব নিয়ে লাগতেছে। বেসিক্যালি হয়েছে যেটা, আমার ব্যাগেজ অ্যালাউন্স অনেক কম ছিল, বাট আমি একটু বেশি নিয়ে আসছিলাম। তো ইমিগ্রেশনে তখন আমি চেক ইন লাগেজ দিয়ে আমি চলে আসছি, মোটামুটি একটু হ্যান করি আর কি। এরপর আমি আবার কাপড়গুলো আবার ভেঙে ঢুকাইলাম। ঢুকানোর পর আসলাম, ভাবলাম যে চলে যাব, বাট আমার আটকে দিল। পরে আবার বাঙালি বলে কথা, যখন আপনার বুদ্ধি আছে আপনি আশা করি আটকাবেন না কোথাও। এই যে বেঁচে গেলাম। সো 10টার দিকে আমি চলে গেলাম ফ্লাইটে। দেন জাস্ট টাইমে প্লেন টেক অফ করেছিল। এর কিছুক্ষণ পরেই দেখা গেল যে কেবিন ক্রুরা খাবার নিয়ে আসতেছিল। সো আই ওয়াজ লিটল বিট স্কেয়ার্ড বিকজ চাইনিজদের খাবার আই ডোন্ট নো কীরকম হতে পারে। তো যা খাবার ছিল মোটামুটি খেয়ে নিলাম আর কি কোনোরকম। আমরা এখন আছি বেইজিং এয়ারপোর্টে। তো এখান থেকে আপাতত 7 ঘন্টার মতো একটা 7 ঘন্টা সরি প্রায় 8 ঘন্টা, 7 ঘন্টা 55 মিনিট ট্রানজিট, দেন কোপেনহেগেন ফ্লাইট। তো এই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। যাই হোক, এখানে সময় আমাদের ভালো কেটেছিল কারণ আমরা বেশ কয়েকজন বাঙালি ছিলাম। দুজন ছিল স্টকহোমের যাত্রী এবং বাকিরা আমরা সবাই কোপেনহেগেনের। তো মোটামুটি গল্প আড্ডা দিয়ে শেষ করে ফেলেছিলাম ওই সময়টা। তবে এখানে খাবার নিয়ে একটু প্যারা খেয়েছি, কজ চিকেন ছাড়া আর কিছু ছিল না কোনো অপশনে। যাই হোক, এরপর আমাদের যাত্রা শুরু কোপেনহেগেনের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 9 ঘন্টার একটা ফ্লাইট ছিল। তো বিকাল 5টার দিকে আমরা চলে এসেছি ডেনমার্কের কোপেনহেগেনে। তো ফার্স্ট অফ অল আমাকে বাংলাদেশ থেকে গ্রামীণ ফোন ওয়েলকাম জানাই ডেনমার্কে, বিকজ আমার রোমিং চালু ছিল। ফাইনালি কোপেনহেগেনে চলে আসলাম।